কিন্তু যখন প্রহরীরা তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলো এবং তাকে জানালো যে শাহজাদা সুস্থ হয়ে গেছে, তখন তার পায়ের তলার মাটি সরে গেল। সে নিজের মৃত্যুকে সামনে দেখতে পেল। সে বুঝতে পারল যে নক্ষত্রদের নয়, বরং অন্য কারো ইচ্ছা চলে। এখন তাকে তার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হতে হলো। প্রাসাদের বড় ময়দানে পিন পতন নীরবতা ছিল। ঠিক মাঝখানে কাঠের একটি তক্তা রাখা ছিল, যার ওপর পুরনো রক্তের দাগ বিদ্যমান ছিল। জল্লাদ তার ভারী তলোয়ার পাথরে ঘষে ধার করছিল। কামিলকে শিকল পরিয়ে ময়দানে আনা হলো। তার পা টলমলো করছিল। গতকাল পর্যন্ত যে ব্যক্তি শহরের সবচেয়ে বড় জ্যোতিষী ছিল, আজ সে একজন অপরাধীর মতো মাথা নিচু করে মৃত্যুর অপেক্ষা করছিল। বাদশাহ তার সিংহাসনে বসেছিলেন। তার রাগ এখনও কমেনি। তিনি কামিলের দিকে ইশারা করে বললেন, এই ব্যক্তি তার অহংকারে আমার ছেলের মৃত্যুর মিথ্যা সময় বলেছিল। এই প্রতারককে খতম করে দাও, যাতে অন্য কোনো মানুষ খোদার জ্ঞানে হস্তক্ষেপ করার দুঃসাহস না দেখায়। জল্লাদ কামিলকে তক্তার ওপর হাঁটুর ওপর ভর দিয়ে বসালো এবং তার চোখে কালো পট্টি বাঁধতে লাগল। কামিল কোনো বাধা দিল না। সে জেনে গিয়েছিল যে তার ইলম তাকে এই তলোয়ারের হাত থেকে বাঁচাতে পারবে না। সে মনে মনে আল্লাহর কাছে তার অহংকারের ক্ষমা চাইল এবং মৃত্যুর জন্য নিজের ঘাড় ঝুঁকিয়ে দিল। জল্লাদ তার চকচকে তলোয়ার হাওয়ায় তুলল। আর মাত্র এক মুহূর্তের অপেক্ষা। তলোয়ার কামিলের ঘাড়ে পড়ত। হঠাৎ ময়দানের শেষ প্রান্ত থেকে এক ভারী ও রুক্ষ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, থেমে যাও। সবার চোখ ওই আওয়াজের দিকে ঘুরে গেল। এটি সেই দরবেশ ছিলেন যিনি গতকাল সন্ধ্যায় কামিলের দোকানে তাকে সতর্ক করেছিলেন। দরবেশ ধীরে ধীরে হেঁটে বাদশার সিংহাসনের সামনে এলেন। তার চেহারার গাম্ভীর্য ও তেজ দেখে বাদশাও নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন। মহামান্য বাদশাহ, এই জ্যোতিষীর শিরশ্ছেদ করার আগে পুরো সত্যটা জেনে নিন, দরবেশ শান্ত কণ্ঠে বললেন। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিসের সত্য? সে আমার ছেলের মৃত্যুর মিথ্যা খবর দিয়েছে। তার জ্ঞান একটা প্রতারণা মাত্র। দরবেশ কামিলের দিকে তাকালেন এবং তারপর বাদশার দিকে ফিরে বললেন, না বাদশাহ, কামিলের হিসেব তার জায়গায় একদম ঠিক ছিল। আকাশের নক্ষত্ররা সত্যিই এই সাক্ষ্য দিচ্ছিল যে শাহজাদার জীবনের সূর্য আজ অস্তমিত হয়ে যাবে। এই কথা শুনে ময়দানে উপস্থিত প্রতিটি মানুষ হতবাক হয়ে গেল। বাদশাহ জিজ্ঞেস করলেন, যদি এর হিসাব ঠিক থাকে তবে আমার ছেলে বেঁচে আছে কিভাবে? দরবেশ হাসলেন এবং বললেন, কারণ তাকদীর দুই প্রকারের হয়, এক যা নক্ষত্র ও আকাশে লেখা থাকে, আর দ্বিতীয় যা মাটিতে ওঠা হাতগুলোর দোয়া দ্বারা বদলে দেওয়া হয়। যখন ওই গরিব মা নিজের ছেলে বেঁচে যাওয়ার খুশিতে আল্লাহর রাস্তায় সদকা দিলেন এবং তোমার অসুস্থ ছেলের জন্য নিজের মন থেকে দোয়া করলেন, তখন সেই দোয়া আকাশের লেখা সিদ্ধান্তকে মুছে দিল। সদকা বিপদকে টলিয়ে দেয় এবং দোয়া ভাগ্য বদলে দেয়। কামিল নক্ষত্রের হিসাব তো করতে পারে, কিন্তু সে খোদার সেই রহমতের হিসাব করতে পারে না, যা এক মুহূর্তে মৃত্যুকে জীবনে বদলে দেয়। কামিলের কানে যখন এই কথাগুলো পৌঁছল, তখন তার কান্নার বাঁধ ভেঙে গেল। সে বুঝতে পারল যে তার জ্ঞান কতটা সীমাবদ্ধ আর খোদার কুদরত কতটা অতুলনীয়। দরবেশ বাদশাকে বললেন, কামিলকে ক্ষমা করে দিন। এর ভেতরে থাকা সেই অহংকারী জ্যোতিষী যে ভাগ্যের খোদা সেজে বসেছিল, সে আজ কারাকক্ষের অন্ধকারেই মারা গেছে। এখন সে কেবল একটি বিনয়ী মানুষ। বাদশাহ দরবেশের কথা বুঝতে পারলেন। তিনি জল্লাদকে থামার ইশারা করলেন এবং কামিলের শেকল খুলে দেওয়ার নির্দেশ দিলেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে কামিলের শরীরে এক শিহরণ বয়ে গেল। শেকল খুলতেই কামিল মাটিতে লুটিয়ে পড়ল। এটা ভয়ের পতন ছিল না, বরং খোদার দরবারে শুকরিয়ার সিজদা ছিল। মৃত্যু তার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল এবং সে একটি নতুন জীবন পেয়েছিল। বাদশাহ তাকে মুক্ত করে দিয়েছিলেন। কামিল ভারী পায়ে প্রাসাদের ময়দান থেকে বেরিয়ে এলো। তার এমন মনে হচ্ছিল যেন সে শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে থাকার পর জেগে উঠেছে। সে সোজা নিজের বাড়ি গেল না, বরং বাজারের দিকে রওনা হলো। সেই বাজার যেখানে তার বিখ্যাত দোকান ছিল, যেখানে গতকাল পর্যন্ত সে মানুষের ভাগ্যের রায় শোনাত। দোকানের বাইরে এখনও কিছু মানুষ তার অপেক্ষায় ছিল, কিন্তু কামিল কারো দিকে তাকালো না। সে দোকানের দরজা খুলল এবং ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে সে তার পুরনো সব বই, নক্ষত্রের নকশা, জন্মকুণ্ডলী এবং জ্যোতিষশাস্ত্রের সেই সব সরঞ্জাম জড়ো করল, যার ওপর একসময় তার অপরিসীম অহংকার ছিল। সে সেই সব জিনিস দোকানের মাঝখানে স্তূপাকারে রাখল। তারপর সে একটি জ্বলন্ত মশাল নিল এবং সেই স্তূপে আগুন লাগিয়ে দিল। আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠল এবং দেখতে দেখতে সেই সব জ্ঞান
যার ওপর কামিল গর্ব করত তা ছাইয়ে পরিণত হতে লাগল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। শহরের সবচেয়ে বড় জ্যোতিষী নিজ হাতে নিজের ধন সম্পদ ও খ্যাতি পুড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেই দরবেশও সেখানে পৌঁছালেন। কামিল দরবেশকে দেখতে পেয়েই ছুটে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরছিল। আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার জীবনও বাঁচিয়েছেন এবং আমার ঈমানও। কামিল ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার অহংকার আজ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে মানুষের অবস্থান একটি ধূলিকণার চেয়ে বেশি কিছু নয়। ভাগ্যের মালিক শুধুমাত্র আল্লাহ। দরবেশ কামিলের কাঁধ ধরে তাকে দাঁড় করালেন এবং মুচকি হেসে বললেন, কামিল, আল্লাহর সেই হৃদয় খুব পছন্দ যে নিজের ভুল স্বীকার করে তার দিকে ফিরে আসে। জ্ঞান অর্জন করা খারাপ কিছু নয়, কিন্তু সেই জ্ঞানকে খোদা মনে করে নেওয়া সবচেয়ে বড় গুনাহ। আজ থেকে মানুষকে নক্ষত্রের ভয় দেখাবে না, বরং তাদের খোদার রহমতের আশা যোগাবে। সেই দিনের পর থেকে কামিলের জীবন পুরোপুরি বদলে গেল। তার সেই দোকান, যেখানে একসময় ভয় এবং হতাশা বিক্রি হতো, তা এখন হেদায়েতের কেন্দ্রে পরিণত হল। যখনই কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তি নিজের ভাগ্যের অবস্থা জানতে তার কাছে আসত এবং নিজের হাত বাড়িয়ে দিত, কামিল স্নেহের সাথে তার হাত পেছনে সরিয়ে দিত। সে মুচকি হেসে বলতো, আমার ভাই, হাতের রেখায় কিচ্ছু রাখা নেই। ভাগ্য এই রেখাগুলোতে নেই, বরং এই হাতগুলো খোদার সামনে প্রসারিত করার মধ্যে আছে। যখন এই হাতগুলো দোয়ার জন্য ওঠে, তখন আকাশে লেখা সিদ্ধান্তগুলোও বদলে যায়। যাও এবং সেই রবের কাছে চাও, যিনি সদকা ও দোয়ার মাধ্যমে সব বিপদ দূর করে দেন। তো বন্ধুরা, এই ছিল এক অহংকারী জ্যোতিষী কামিলের গল্প। এই ঘটনা থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষা এটাই পাই যে মানুষ যতই জ্ঞান অর্জন করুক না কেন, সে আল্লাহর কুদরত এবং তার সিদ্ধান্তের সামনে একদমই অসহায়। ভাগ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহর সত্তার কাছেই রয়েছে। নক্ষত্রের গতিবিধি এবং হাতের রেখা দিয়ে মানুষ কেবল অনুমান করতে পারে, কিন্তু আসল ফয়সালা আকাশ থেকেই হয়। যেভাবে ওই গরিব মায়ের সদকা এবং দোয়া শাহজাদার মৃত্যুকে টলিয়ে দিয়েছিল, তা থেকে এটাই প্রমাণিত হয় যে সদকা আসন্ন বিপদকে দূর করে দেয় এবং হৃদয় থেকে বেরোনো সাচ্চা দোয়া ভাগ্য বদলে দেয়। এই কারণে আমাদের কখনো নিজেদের জ্ঞান, খ্যাতি বা সম্পদের ওপর অহংকার করা উচিত নয়, আর না নিজের ভাগ্যের হাল জানতে কোনো জ্যোতিষীর কাছে যাওয়া উচিত। আমাদের জীবনের সুতো শুধুমাত্র সেই রবের হাতে। আমাদের উচিত আমাদের প্রতিটি দুঃখ ও কষ্টে কেবল তার সামনেই হাত পাতা, কারণ তিনিই একমাত্র সত্তা যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন।